এসেছি আজকে আমার আলু স্কিন নিয়ে। আর আঁকা তো থাকছে, গল্প করতে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আর আমার তো এই চলে যাচ্ছে মোটামুটি। চলো আর কি আছে দেখা যাক। এই যে আবারও চলে এসেছি, তো কিছু একটা পেন্টিং করে নেব। তো আজকে একটা ভাবছি যে লেক সিনারির ওপর কিছু করে নেব। তো হোয়াইট কালার আমি নিয়ে নিয়েছি, একদম মানে ইজিয়েস্ট ওয়েতেই করে নিই। তো এখানে একটা যাতে পারি ওখানেই কালারটা নিয়ে নিই, কিন্তু তাতে পেন্টিংটা কিন্তু হয়ে যায়। আমার একটু অগোছালো স্বভাব আর কি, আমি অত গুছিয়ে টুছিয়ে রাখতে পারি না। তো তার মধ্যেই আমি কিন্তু নিয়ে নিই, পেন্টিংটা করতে হবে। তো সেইভাবে একটু নিয়ে নিই কালারটা, আর পেন্টিংটাও হয়ে যায় মোটামুটি। এই যে ব্লু নিয়ে নিলাম, হোয়াইট, একটু গ্রিন কালারও নিয়ে নিচ্ছি। তো বলবো প্লিজ তোমরা একটু দেখে নিও, কারণ আমিও তোমাদেরটা তো দেখে দিই। শুধু খালি অনেকে আছে শুধু খালি স্প্যাম কমেন্ট করে দিয়ে চলে যায়, তো সেরকম না করে কিছুটা দেখে কমেন্ট করো। তো এখানটা আমি একটু হোয়াইট কালারটাও নিয়ে নিচ্ছি, হোয়াইট কালারটা লাগে তো একটু বেশি করে লিকুইডভাবে নিয়ে নিচ্ছি, আর একটু থিকও নিয়েছি, একটু লিকুইড ফর্মও নিয়ে নিচ্ছি একটু। আর ব্ল্যাক কালারটা না সব কিছুতেই লেগে যায়, তো এখানে একটু আমি ব্ল্যাক কালারও আমি নিয়ে নিচ্ছি অল্প করে। ব্ল্যাক কালারটা প্রায় সব কিছুতেই লাগে আর কি। তো সেই জন্য কালার মোটামুটি এদিক ওদিক করে কিছুটা নিয়ে নিলাম, এই যে এরকমভাবে। আর না, আমি একদমই বারবারই বলছি গুছিয়ে রাখতে পারি না, আমার চারধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি। আর একদম আমার ঘরটাও ছোট, তো তার মধ্যেই আমি কিছু একটা করে নেবো আর কি। তো চলো দেখা যাক। তো আমি যে ক্যানভাস প্যাডটাও আজকে নিয়ে চলে এলাম। তো দেখি আজকে কি করা যায়। ওটা A4 সাইজের, মানে বলে থাকি আমি যেটা A4 সাইজের ক্যানভাস প্যাড। এটা পুরো ক্যানভাসই আর কি, শুধু প্যাড আকারেই করা আছে আর কি এটা। তো সাইজটাও A4 সাইজের। তো এটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এটা অ্যাক্রিলিক পেন্ট করি, তো ক্যানভাস ছাড়া বা পেপারটা যদি অ্যাক্রিলিক পেন্টের না হয় তাহলে করা যাবে না, কিন্তু যে কোনো পেপারে কিন্তু করা যাবে না। তো সেই জন্য তো এটা ক্লথের মতনই আর কি, কাগজটা আর কি যেমন ক্যানভাসের হয়, তো সেই রকম। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো পেন্টিং তো বলছি না, কিছু একটা করে নিতে হবে। আর সব কালারটা ওখানে নিই, এখানেও আমার কিছু কালার আছে, ওগুলো থেকেও আমি কিছুটা করে নেবো আর কি পেন্টিংটা নিয়ে। তো এখানটায় যে হোয়াইট কালারটা নিয়েছি আমি, এর মধ্যে একটু পিঙ্ক এখানটায় মিশিয়ে নিচ্ছি একটু আর কি, এইভাবে। এটাও বলছি একটা সানসেটের ওপরই আমি রাখবো, তো এটা একটু পিঙ্ক সানসেট বলছি। তো আমি এখানটায় এই যে পিঙ্ক কালারটা যেটা করে নিলাম, এই যে এরকমভাবে লিকুইডে একটু ভালো করে হোয়াইটের সাথে মিশিয়ে নিয়ে পিঙ্ক করে নিয়েছি। তো এবার আমি এখানটায় ওই যে ক্যানভাসের ওপর এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এগুলো বলে থাকে যে এগুলো হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যাবে। সুন্দর করে যদি নিজের হাতের কাজের জিনিস কিছু করে বাঁধিয়ে রাখা যায়, দেখতেও কিন্তু সুন্দর হবে। তো এই যে আমি লাইট করে একদম পিঙ্ক কালারটা এখানটায় অ্যাপ্লাই করে নিয়েছি এরকমভাবে। তো চলো নেক্সট কী করা যায়। তো এই যে পিঙ্ক কালারটা যেখানে অ্যাপ্লাই করেছি এখানটায় আমি একটু ব্লুয়ের টাচও আমি দিয়ে নেবো এগুলো। তো এরপরে না আমি যেটা পিঙ্ক কালারটা নিয়েছিলাম সেরকম হোয়াইট কালারটা না একটু গ্রিনের সাথে মিক্সড করে আমি এখানটা নিয়ে নিচ্ছি, আমার লাইট গ্রিন করে নিলাম আর কি ব্যাপারটা। এটা বলছি একটা সানসেটের ওপর সিনারিটা রাখছি। তো শুধু সানসেট নয়, এটা সানসেট লেক মতন করছি আর কি আমি। তো সেই রকমভাবে আমি এখানটায় এরকমভাবে আমি একটু গ্রিন কালারটাও আমি এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এই জায়গাটাতে। তো এবারে না আমি যেটা বলছি
যে এই সানসেট সিনারি বললাম না, সানসেট লেক, তো আমি একটা স্নানও করে নেবো এখানটা সানসেটে। তো একদম বলছি ইজি পেন্টিং, প্রায় প্রতিদিনই আমি ইজিয়েস্ট ওয়েতেই করে থাকি একদম পেন্টিংটা। তো আমি এখানটায় ব্ল্যাক কালার বেশ কিছুটা নিয়ে নিয়েছি, তো এইখানটায় আমি অ্যাপ্লাই করছি এরকমভাবে। তো লেক সিনারি একটা, তো ট্রিটা দেখা যাক কেমন করি এখানটায়। একটু ট্রিটা অন্যরকম করে নিচ্ছি, সবসময় একই রকম ট্রি তো ভালো লাগবে না। তো জাস্ট আমি এই ব্রাশটা দিয়ে এরকমভাবে করছি, যে কালারটা ছিল ওটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, তো পরে ঠিকঠাক করা যাবে। এবারে না লেক সিনারিতে বলো, সি বিচে বলো, যাই হোক এখানে আমি না কতগুলো বার করতে হবে, না হলে ভালো লাগবে না। আমার তো মানে বার না থাকলে ভালোই লাগে না। সানসেট সিনারি বলো, লেক সিনারি বলো, এগুলোতে একটু বার টার থাকলে ভালো লাগে। তো কয়েকটা ফ্লাইং বার করে নেওয়া যায় এখানে একদম ইজিভাবে। করে নিচ্ছি কয়েকটা ফ্লাইং বার। তো শুধু ফ্লাইং বার নয়, এখানটায় দেখি আর কি করা যায়। এখানে একটা জাস্ট ড্রাই উডের মতন করে নিচ্ছি কিছু একটা। তো এখানে আমি একটা বার করে নেব।
এটা মানে বলছি লেক সিনারি, পিঙ্ক সানসেট লেক সিনারি আর কি। তো বার একটা করে নিয়েছি, শুধু একটু একটা আই করে নিলেই হবে এই সাইডটাতে। এটা করে নিয়েছি। তো দেখতে কিন্তু বারটা কিউটি লাগছে মোটামুটি। এর মধ্যে শুধু আমি একটু কালার দেবো, বারটাতে ব্লু কালার দেবো। এই যে, তো মোটামুটি যে সিনারিটা আমার হয়ে গেছে মোটামুটি। তো চলো এবারে দেখা যাক আর কি ফাইনাল টাচ বাকি আছে, একটু দিয়ে নেওয়া যাক। এই যে ফাইনাল টাচ বলতে আমি যেটা বলছি যে এগুলোতে একটু ডিটেলিং করে নিতে হবে। তো এই যে ট্রিটা যেটা করেছি এটাও একটু ঠিকঠাক করে নিতে হবে। তো যে কোনো জিনিসটাই করার পরে একটু ফাইনাল টাচের ব্যাপার থাকে। এগুলো হোম ডেকোরেশন পিস হিসেবে ব্যবহার করা হয়, তো ফাইনাল টাচ তো দিয়ে নিতে হবে একটু ঠিকঠাক করে আর কি। মোটামুটি ফাইনাল টাচ দেওয়া হয়ে গেছে, এবারে নিচের দিকটা একটু করে নিলেই হয়ে যাবে। তো মোটামুটি আমার এই যে সিনারিটা মোটামুটি হয়ে গেছে। তো চলো সাজালে কেমন লাগে দেখে নিই। তো এই যে আমি যেটা আঁকলাম এখানটায় রেখেছি, তো এটা জুম করে দেখাচ্ছি। একটা সানসেট লেক সিনারি, এই যে এখানটা বার একটা করেছি, আর এটা ট্রি একটা করেছি, ফ্লাইং বারও কয়েকটা করেছি, সান করেছি, লেক। তো এটা দেখতে খারাপ হয়নি, আর সাজিয়ে রাখলে এখান থেকে কেটে নিয়ে বাঁধিয়ে রাখলে কিন্তু ভালো লাগবে। নিজের হাতের করা জিনিস একটা, সেটার সবসময় মূল্যটা কেনা জিনিসের থেকে আলাদা হয়। তো সেই জন্য তো এঁকে নিতে হবে ঝটপট করে সবাইকেই। যে যে ঘরে সাজিয়ে রাখবে তারা তাদের নিজের হাতের কাছে একটু করে নিয়ে নেওয়া যেতেই পারে আর কি।